আহ আহ আরে আমার এ কি হলো? আমার পেছনটা তো ব্যথা কেন করছে? আমি তো শুয়ে থাকতেই পারছি না। আহ আহ আর শুয়ে থাকা যাচ্ছে না। উঠি এবার। আহ এখনো তো সকাল হয়নি, তাই সবাই ঘুমোচ্ছে এখনো। এদিকে রাহুল ঘুমোচ্ছে, আর এদিকে রানীরাও ঘুমোচ্ছে। আমি কি করব? আমি কি করে দেখবো আমার পেছনে কি হয়েছে, এত ব্যথা কেন করছে? যাই, আমি বসার ঘরে যাই। আমি বসার ঘরে গিয়ে দেখি তো আমার পেছনে কি হয়েছে এটা, এত কেন ব্যথা করছে আমার। আরে এ কি, আমার পেছনে মনে হচ্ছে অনেকগুলো ফোড়া হয়েছে, তার জন্য তো ব্যথা করছে। কি করি, ফোড়া হওয়ার আর জায়গা পেলো না, শেষ পর্যন্ত পেছনেই হতে হলো। হায় কপাল, আমার এমন জায়গায় ফোড়া হয়েছে যে আমি কাউকেই বলতে পারছি না। রানীকে বলি, রানী তো আমার স্ত্রী। না না, ওকে বলা যাবে না, ও কি ভাববে। না না থাক, আমার যত কষ্টই হোক না কেন আমি আর কাউকেই বলবো না। কিন্তু এভাবে তো আমি বেশিক্ষণ থাকতেও পারছি না। আমি হাঁটতে পারছি না, আমি শুতে পারছি না, আমি বসতেও পারছি না ঠিক করে। কি করব আমি এখন, এত ব্যথা করছে। কিছু একটা উপায় তো আমাকে বের করতেই হবে। আরে, আমার তো এতক্ষণ মনে ছিল না। যাই যাই, রাহুল ভাইয়ের কাছে যাই। রাহুল ভাইকে গিয়ে সবটা বলি। ও তো ছেলে মানুষ আর আমিও ছেলে মানুষ, ওকে আমার বলতে একটু কম লজ্জাই করবে। যাই যাই, ওকে গিয়েই সবকিছু বলি। রাহুল ভাই, রাহুল ভাই, আরে এর তো দেখি ঘুমই ভাঙছে না। রাহুল ভাই, রাহুল ভাই ওঠো, রাহুল ভাই ওঠো। আরে রাম দাদা, তুমি এত সকালে, এত সকালে এভাবে কেন ডাকছো দাদা? কি হয়েছে তোমার, কি হয়েছে বলো। আর বলো না রাহুল ভাই, আমার পেছনে না অনেকগুলো ফোড়া হয়েছে, খুব ব্যথা করছে রাহুল ভাই। জানো তো, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি ব্যথা সহ্য করতে পারছি না, তাই তোমাকে বাধ্য হয়ে ডাকলাম ভাই। এ কি বলছো রাম দাদা, ফোড়া হয়েছে? হ্যাঁ রাহুল ভাই, অনেকগুলো ফোড়া হয়েছে আমার। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আরে তাহলে তো আমাদের এক্ষুনি ডাক্তার দেখাতে হবে। রাম দাদা চলো চলো, ওই বসার ঘরের দিকে চলো। হ্যাঁ রাহুল ভাই চলো। দাদা, এখন সকাল হয়ে গেছে, এখন নিশ্চয়ই ডাক্তাররা সব চলে এসেছে হাসপাতালে। তুমি এখানে শুয়ে থাকো রাম দাদা, আমি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসছি। তুমি তো বলছো তুমি হেঁটে যেতে পারবে না। হ্যাঁ ভাই, আমি অতটা দূর হেঁটে যেতে পারবো না। আমি কি করব, আমার খুব ব্যথা করছে রাহুল ভাই। আরে দাদা, তুমি কোনো চিন্তা করো না। ডাক্তার এসে দেখলে আর তোমাকে ওষুধ দিলে তুমি সুস্থ হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে দেখবে। আরে, ও এখানে এভাবে কেন শুয়ে আছে? কি হয়েছে তোমার? কি হয়েছে রাহুল ভাই? তোমরা এখানে কেন এসেছো? আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তোমরা যাও, যাও এখান থেকে, তোমরা যাও। আরে রাহুল ভাই, তুমি বলো তোর কি হয়েছে? ও এভাবে কেন বলছে? রাহুল ভাই, তুমি বলো তোর কি হয়েছে? ওকে দেখলেই মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে, কিন্তু ও সেটা আমাদের বলছে না, ও মিথ্যে কথা বলছে আমাদের। বলো রাহুল ভাই, ওর কি হয়েছে? কি গো, শুনতে পারছো না? বলো রামদাদার কি হয়েছে? না রাহুল ভাই, ওদের তুমি কিছু বলো না, ওদের তুমি এখান থেকে চলে যেতে বলো। না না দাদা, রোগের কথা এভাবে লুকিয়ে রাখতে নেই, দিদির সবটা জানা উচিত। ভালোই হয়েছে তোমরা এখানে এসেছো। শোনো দিদি, দাদার পেছনে অনেকগুলো ফোড়া হয়েছে, ওর খুব ব্যথা করছে। ও হেঁটে তো যেতে পারবে না হাসপাতালে, তাই আমি ডাক্তার ডেকে আনছি। তোমরা ততক্ষণ দাদার কাছে থেকো। হাই কপাল, এসব তুমি কি বলছো রাহুল ভাই? হ্যাঁ রানী দিদি, দাদার খুব কষ্ট হচ্ছে, দাদার খুব ব্যথা করছে ওখানে। আমি তাড়াতাড়ি যাই, ডাক্তার ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ রাহুল ভাই, তুমি তাড়াতাড়ি যাও, ডাক্তার ডেকে আনো। হ্যাঁ দিদি যাচ্ছি, আমি তাড়াতাড়ি যাচ্ছি। তোমরা দাদাকে দেখো কিন্তু। যাব। তারপর রাহুল ডাক্তারদের ডেকে নিয়ে এলো। ডাক্তারদের দেখে রাম মনে মনে বলল, আরে এ কি, এ তো দেখছি মেয়ে ডাক্তাররা এসেছে। আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি নিজের স্ত্রীকে বলতে তাই আমার লজ্জা করলো আমার কোথায় পোড়া হয়েছে। আর এখন এই মেয়ে ডাক্তারদের সামনে আমি কি করে দেখাবো আমার ওখানে পোড়া হয়েছে। আরে ওরা তো না দেখে ওষুধও দিতে পারবে না, আমি এখন কি করব? আমি তো খুব লজ্জায় পড়ে গেছি। আমরা চলে এসেছি, আপনার আর কোনো ভয় নেই। বলুন আপনার কোথায় সমস্যা, আপনার কোথায় কষ্ট হচ্ছে, বলুন আমাদের। মানে আমার ম্যাডাম কোথাও ব্যথা করছে না, আমার কোথায় সমস্যা হচ্ছে না, আপনারা যান। মানে, মানেটা কি? আপনার তো সমস্যা হচ্ছে, আপনার খুব কষ্ট হচ্ছে, তাই আমরা ওনার সঙ্গে এলাম আপনাদের বাড়িতে। আর এখন বলছেন আপনার কিছুই হয়নি, কোনো কষ্ট হচ্ছে না? কি হয়েছে বলুন আমাদের, সত্যিটা বলুন। হ্যাঁ ডাক্তার ম্যাডাম, ও আপনাদের মিথ্যে কথা বলছে। ও যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু দেখুন আমাদেরও ও কিছু বলেনি ওর কোথায় কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না কিছু, আপনারাই দেখুন ডাক্তার ম্যাডাম, আমাদের বলুন আপনার কি হয়েছে। মানে আমার, আমার ফোড়া হয়েছে ডাক্তার ম্যাডাম। আমাকে আপনারা ফোড়ার ওষুধ দিয়ে চলে যান, আমি ঠিক খেয়ে নেব। এ কি বলছেন আপনি?
আমরা না দেখে আপনাকে কি করে ওষুধ দেব? দেখি দেখি কোথায় পড়া হয়েছে, আমাদের দেখান। কি গো ডাক্তার ম্যাডামরা তো দেখতে চাইছে, তুমি দেখাও না গো তোমার কোথায় ফোড়া হয়েছে। দেখো তুমি এভাবে কষ্ট পাচ্ছ, আমার কিছুই ভালো লাগছে না। আর তুমিও তো কষ্ট পাচ্ছ গো, তুমি ওনাদের দেখাও না, ওনারা দেখে ওষুধ দেবে, তারপর তুমি একদম ঠিক হয়ে যাবে। আমি বললাম তো আমার ফোড়া হয়েছে, আর আমি দেখাতে পারবো না আমার কোথায় ফোড়া হয়েছে। আমরা বুঝতে পারছি আপনার লজ্জা করছে, কিন্তু শুনুন, ডাক্তারদের কাছে রোগীদের লজ্জা করতে নেই। আর তাছাড়াও আপনার কোথায় কি হয়েছে সেটা না দেখে আমরা আপনাকে ওষুধ দিতে পারবো না। তাই বলছি আপনি দেখান আপনার কোথায় কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর তাছাড়াও আমাদের তাড়াতাড়ি হসপিটালে ঢুকতে হবে। আপনাদের বাড়ি আমাদের এমনিতেই অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। তাড়াতাড়ি দেখান কি হয়েছে আপনার। উনি এভাবে কথা শুনবে না। রামদাদা, তুমি ঘোরো, ওদিকে ঘোরো, তুমি ওদিকে ঘোরো। আমি জানি তুমি দেখাবে না, আমি দেখাচ্ছি। তুমি ঘোরো, তোমার দেখাতে হবে না। ঘোরো, তুমি ওদিকে ঘোরো। না ভাই, রাহুল ভাই, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে তুমি ঘোরো তো, এইদিকে ঘোরো। এই দেখুন ডাক্তার ম্যাডাম, রাম দাদার পেছনে কি হয়েছে। হাই কপাল, এগুলো কি হয়েছে তোমার পেছনে? আরে এটা তো সেই নতুন ভাইরাস যেটা নতুন এসেছে, আর এটা পুরুষদের বেশি অ্যাটাক করছে। আরে ডাক্তার ম্যাডাম আপনি কি বলছেন এসব? হ্যাঁ, এটা নতুন ভাইরাস। দেখলেন তো, আপনি এতক্ষণ আমাদের ফোড়া ফোড়া বলেছেন, এগুলো ফোড়া না, এটা হলো এক ধরনের ভাইরাস। আপনার কথা মতো আপনাকে যদি আমরা ফোড়ার ওষুধ দিয়ে যেতাম, তাহলে আপনার উল্টো রিয়াকশনও হতে পারতো। জানেন আপনি এটা? একদমই ঠিক কথা এটা। কি বলছেন ডাক্তার ম্যাডাম, এটা এক ধরনের ভাইরাস? কি গো তোমার কি হয়ে গেল এসব? আপনি কোনো চিন্তা করবেন না, এই রোগের চিকিৎসা আছে আমাদের কাছে, উনি এক্ষুনি ঠিক হয়ে যাবে। সিস্টার, ওনার অবস্থা কিন্তু খুব খারাপ, এক্ষুনি আমাদের ওই ইঞ্জেকশনটা দিতে হবে। আপনি ইঞ্জেকশন রেডি করুন এক্ষুনি। হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি রেডি করছি ইঞ্জেকশনটা। ওরে বাবারে, ইঞ্জেকশন? না না ডাক্তার ম্যাডাম, আমি ইঞ্জেকশন নেব না। রানী, তুমি ডাক্তার ম্যাডামদের বলো না আমি ইঞ্জেকশন নেব না, আমার ইঞ্জেকশন খুব ভয় করে, আমি ইঞ্জেকশন নেব না। এই ইঞ্জেকশনটা নিলে আপনি এক্ষুনি সুস্থ হয়ে যাবেন, এটা ওই ভাইরাসের ওষুধ, আপনার ব্যথা কষ্ট কিছুই থাকবে না। না না ডাক্তার ম্যাডাম, তাও আপনারা আমাকে ওই ইঞ্জেকশনটা দেবেন না, আমার ইঞ্জেকশন নিতে খুব ভয় করে ডাক্তার ম্যাডাম। কি গো তুমি বাচ্চাদের মতো তো ভয় কেন পাচ্ছ ইঞ্জেকশন নিতে? কিচ্ছু হবে না, তোমার একটুখানি ব্যথা করবে। আর তাছাড়াও ডাক্তার ম্যাডাম তো বললো এই ইঞ্জেকশনটা নিলেই তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। না রানী, আমি ইঞ্জেকশন নেব না। কিচ্ছু হবে না গো, তোমার কিচ্ছু হবে না। আপনি এবার সরুন, আমাদের এই ইঞ্জেকশনটা ওনাকে দিতে দিন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আসুন আসুন। না না না, আমার খুব ভয় করছে, না না।